আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তো অনেক দিন ধরে ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিলাম। তো সেটা হচ্ছে এডিট করা, তারপরে ভয়েস ওভার দেওয়া, এটা একটু আলসেমি লাগছিল। তো আমার বাচ্চাকে হচ্ছে দুপুরবেলা অনেক বলছিলাম ঘুম পড়ো, তো ও হচ্ছে ঘুম পড়ে না। তো অনেক ডাকাডাকির পরে আসছে। তো ঘুমানোর সময় হঠাৎ আমার হাজব্যান্ডের ফোন আসলো যে একটা পার্সেল এসেছে, তুমি রিসিভ করো। তো আমি বড়সড় একটা বাঁশি খেয়েছি তার কাছ থেকে। তো 24শে জানুয়ারি ছিল আমার বার্থডে, তো আমি মনে করেছিলাম সে হয়তো আমার জন্য কিছু গিফট কিনে নিয়ে এসেছে। তো পার্সেলটা হচ্ছে খোলার পরে দেখি এখানে হচ্ছে কিছু গল্পের বই, মানে ইসলামিক গল্পের বই, তারপরে এই স্টিকারে হচ্ছে সমস্ত দোয়া আছে। তো বইটা হচ্ছে মূলত আমার বড় ছেলে তার বাবার কাছে আবদার করেছিল, তো তার কারণে সে অর্ডার দিয়েছে, আমি জানিও না। তো মনে মনে আমি চিন্তা করেছিলাম যে হয়তো যেহেতু পার্সেলের কথা বলেছে সেহেতু হয়তো আমার জন্য কিছু এনেছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার বোনের মেয়ে আমাকে হেল্প করতেছিল। তো একটা বই দেখছিলাম, এখানে হচ্ছে 34টা বা 35টার মতো বই ছিল। তো বইগুলো কিন্তু অনেক সুন্দর। ছোট বাচ্চা যারা মানে 2-3তে পড়ে, মানে রিডিং পড়তে পারে, তো সে সমস্ত বাচ্চাদের পড়া গল্পের বই এগুলো দেওয়াই ভালো। তো এখানে হচ্ছে একটা গুনছিলাম কত ধরনের বই আছে আর নাম পড়ছিলাম। তো তারপরে হচ্ছে আমিও তার কাছে বললাম যে আমি তো মনে করছি আমার জন্য গিফট এসেছে। তো সে বললো যে তুমি অর্ডার দাও। তো আমি পরে হচ্ছে 2টো বোরকা অর্ডার দিয়ে দিয়েছি। তখন তারপরে হচ্ছে পরের দিনে শুকনো কিছু বাজার করে এনেছি। তো মোটামুটি যেহেতু ছোট বাচ্চার ঘর, হুটহাট করে অনেক কিছু শেষ হয়ে যায়। তো যেহেতু হাজব্যান্ড বিজনেস করে, সবসময় কাছে থাকে না, বা যে হঠাৎ করে একটা জিনিস আছে না যে দরকারের পরে বাসাতে, তো না থাকলে সমস্যায় পড়ে যায়। তো সে কারণে আমি হচ্ছে সব সময়ের জন্য এরকমের শুকনা বাজার যেগুলো ঘরে থাকলে নষ্ট হয় না সেগুলো আমি হচ্ছে বেশি করে কিনে রাখি। তো এখানে হচ্ছে মিস্টার লুডুস। তো মিস্টার লুডুসটা হচ্ছে প্রায় 8-10 বছর যাবত আমার ঘরে অনেক চলে, মানে বড় ছেলে মেজো তারপরে এখন ছোটোজন তো শুধু লুডুস খেয়েই থাকে। আর আমরা যে খাবারগুলো রেগুলার খাই সেগুলো হচ্ছে ইচ্ছা অনুযায়ী সে খেয়ে থাকে। তো এখানে হচ্ছে বোনের মেয়ে সব কিছু সাজিয়ে রাখছিল, আর যে বক্সে আমি রাখবো আমি হচ্ছে পাশের ক্যাবিনেটটা খালি করে রাখছিলাম। তো এক করে সমস্ত বাজারগুলো নামিয়ে নিচ্ছে, আর কিছু কিছু বাজার বাকি ছিল, এর সাথে আদা রসুনও আনা হয়েছে। তো সেটা হচ্ছে আলাদা পেস্ট করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। তো এখন যেহেতু বাসায় আম্মু আর বোনের মেয়ে আছে, তো ভাবলাম যে হয়তো কাজে সাহায্য হবে, এই কারণে হচ্ছে বেশি করে বাজারটা করে এনেছি। মানে গোছানোর একটা ব্যাপার থাকে, বাচ্চাদের পড়াশোনা, তারপরে টিফিন দেওয়া, তাদের আবার বাড়িতে স্কুলের মাদ্রাসার পড়া করিয়ে পাঠানো, এগুলো অনেক বেশি ঝামেলা হয়ে যায় 3টা বাচ্চা সামলিয়ে। তো এখানে হচ্ছে হুইল পাউডার নিয়েছে 5 প্যাকেট, হয়তো 2 কেজি করে আছে এখানে। তো এগুলো হচ্ছে আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছিল, আর পাশাপাশি কিন্তু রান্নাবান্নার ঝামেলাও ছিল। তো যেদিন হচ্ছে কাঁচা বাজার বা শুকনা বাজার করে সেদিন কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তো এখানে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলো আছে, আর জিরাও আছে, জিরার গুঁড়ো নিয়েছি। তারপরে যত গরম মশলা ছিল, মানে গরম মশলা যেগুলো দরকার ছিল সেগুলো এনেছে। কিছু কিছু ছিল, তো একটু বেশি করে রাখার কারণ হচ্ছে সামনে যেহেতু রোজাটা কিন্তু এগিয়ে আসছে, আর রোজার মানে কি বলবো যে খবর পেলেই হচ্ছে বাজারের চড়া দাম হয়ে যায়। তো সেই ক্ষেত্রেও আমি হচ্ছে বাজারটা একটু আগেভাগে করে এনেছি। এখানে অনেকে বলবে যে আপনার টাকা আছে হয়তো আপনি করেছেন বা এসব করতেছি। তো নিজের বুঝ পাগলেও বুঝে কথাই আছে। তো যেহেতু বাজারগুলো কিনতেই হবে, তো একটু দাম কমের ভিতরে থাকার মধ্যে কিনাই ভালো। তো আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।